স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার একটি নতুন এপিসোডে। আর এই ভিডিওটি মূলত যাদের জন্য করছি তারা হচ্ছে যারা ডিগ্রি পাস করছে দ্বিতীয় বর্ষের ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং দিবে তাদের জন্য। আর আজকে আমি তোমাদের জন্য দ্বিতীয় বর্ষের অনুষ্ঠিত গত বছরের 2024 সালের একটা প্রশ্নের সমাধান নিয়ে এসেছি। আর সেটা হচ্ছে মূলত অবচয়ের যে অধ্যায়টি আছে ডেপ্রিসিয়েশন অধ্যায় থেকে আমরা সেই সমাধানটা করব। এই প্রশ্নটা মূলত 2024 সালে এসেছিল ডিগ্রি পাস কোর্সে দ্বিতীয় বর্ষের পরীক্ষায় ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং অর্থাৎ যেটা হিসাব বিজ্ঞানের তৃতীয় পত্র ধরা হয়। তো চলো বন্ধুরা আমরা প্রথমে প্রশ্নটা বোঝার চেষ্টা করি। প্রশ্নতে বলা হচ্ছে হাসান লিমিটেড purchased a machinery on January 1 January 2020 অর্থাৎ 2020-এর জানুয়ারির 1 তারিখ একটা মেশিন ক্রয় করে। এই মেশিন ক্রয়ের তারিখটা অনেক ইম্পর্টেন্ট, কারণ ক্রয়ের তারিখের পর থেকেই আমরা ডেপ্রিসিয়েশন চার্জ করা শুরু করব। তো তারপরে আছে বলছে ফর 2 লাখ, 2 লক্ষ টাকা দিয়ে কেনে অ্যান্ড পেইড 10,000 ফর ট্রান্সপোর্টেশন। ওই মেশিনটা কেনার পরে গাড়ি ভাড়া দিয়ে আনতে হয়েছে 10,000 টাকা গাড়ি ভাড়া দিয়ে দিতে হয়েছে, অ্যান্ড 5,000 টাকা অ্যাজ ওয়েজেস ফর ইনস্টলেশন, অর্থাৎ ওই মেশিনটা ইনস্টল করার জন্য 5,000 টাকা কস্টিং হয়েছে। এটা মজুরি, ওয়েজেস মজুরি কস্টিং হয়েছে। অর্থাৎ টোটাল এই মেশিনটা কিনতে আমার খরচ পড়ছে 2 লক্ষ টাকা যোগ 10,000 টাকা যোগ 5,000 টাকা, অর্থাৎ পুরো মেশিনটার মূল্য দাঁড়িয়েছে টোটাল কস্ট দাঁড়িয়েছে 2,15,000 টাকা। এরপরে লিখছে দি ফার্ম পারচেজড অ্যানাদার মেশিন, অর্থাৎ এই ফার্মটি আরও একটি মেশিন কিনে। কখন কিনে? 31 মার্চ, মার্চের 1 তারিখ, মার্চ 2021, অর্থাৎ পরের বছরে একটা নতুন মেশিন কিনে। এই মেশিনটার দাম ছিল হচ্ছে 1 লক্ষ টাকা, আর ইনস্টলড ইট উইথ 5,000 টাকা, অর্থাৎ এই মেশিনটা কেনার পরে আবার ইনস্টল করতে হয়েছে 5,000 টাকা। তাহলে ওই মেশিনটার মূল্য হবে 1,05,000 টাকা। এখানে একটা জিনিস লক্ষ্য করতে হবে, কত তারিখ সে কিনেছে। এটা কিনেছে হচ্ছে মার্চের 1 তারিখ, 2021 সালের মার্চের 1 তারিখ। তাহলে মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, অর্থাৎ 10 মাসের অবচয় হবে প্রথম বছর। এটা মনে রাখতে হবে। এই তৃতীয় মেশিনের কিন্তু দ্বিতীয় বছরে গিয়ে 10 মাসের প্রথমবার 10 মাসের অবচয় নির্ধারণ করব। আমরা যখন অবচয় নির্ধারণ করব তখন আমরা দেখতে পাবো। ওকে, দি এস্টিমেটেড লাইফ অফ মেশিনস আর 10 ইয়ার্স, অর্থাৎ ওই মেশিনগুলোর বোথ মেশিনস আর 10 ইয়ার্স, অর্থাৎ দুটোটা মেশিনের আয়ুষ্কাল হচ্ছে 10 বছর, দুটোটা মেশিনের। ওকে, আফটার দি ম্যাচিউরিটির পরে দি মেশিনস উইল বি সোল্ড অ্যাট 15,000, প্রথমটা 15,000 টাকা দিয়ে সেল করা হবে, অর্থাৎ এই মেশিনগুলোর আয়ুষ্কাল শেষে হওয়ার পরে এটা 15,000 টাকা দিয়ে সেল করা হবে অ্যান্ড 5,000 টাকা রেসপেক্টিভলি, অর্থাৎ প্রথমটা 15,000 টাকা দিয়ে সেল করা হবে যাবে। এটা হচ্ছে এক্সপেক্টেড, এটা হচ্ছে সম্ভাব্য একটা সেলভেজ ভ্যালু বলে এটাকে, অর্থাৎ ভগ্নাবশেষ মূল্য। কোনো একটা মেশিনের আয়ুষ্কাল শেষে এটা ভগ্নাবশেষ হিসেবে বিক্রি করে দিলে, যে ভাঙাড়িতে বিক্রি করে দেওয়া হয়, সেই মূল্যটা হচ্ছে একটা 15,000 টাকা, এটা 5,000 টাকা। প্রথমটার 15,000 টাকা, দ্বিতীয়টার 5,000 টাকা। দি ফার্ম ক্লোজড ইটস বুক, অর্থাৎ ওই ফার্ম হিসাব ক্লোজ করে এভরি 31st ডিসেম্বর, অর্থাৎ প্রত্যেক বছরের ডিসেম্বরের 31st অর্থাৎ 31 তারিখ গিয়ে হিসাব ক্লোজ করে। এটাও আমাদের একটা ইম্পর্টেন্ট ইন্ডিকেশন, অর্থাৎ আমার অ্যাকাউন্টিং ইয়ার শুরু জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত, অর্থাৎ 12 মাসের একটা অ্যাকাউন্টিং ইয়ার, সেটাই আমাদেরকে ইন্ডিকেট করছে এখানে। আমাদেরকে বলছে ইউজিং স্ট্রেট লাইন মেথড, আমাদেরকে স্ট্রেট লাইন মেথড ইউজ করে বের করতে হবে হচ্ছে মেথড ফর 2020 অ্যান্ড 2022, অর্থাৎ 2020 থেকে 2022 সাল পর্যন্ত আমাদেরকে স্ট্রেট লাইন মেথড ইউজ করে কি করতে বলছে। প্রথমে বলছে এতে বলছে ক্যালকুলেট অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন, অর্থাৎ আমাদেরকে বাৎসরিক ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট করতে হবে।
দ্বিতীয়ত বলছে হচ্ছে প্রিপেয়ার জার্নাল এন্ট্রিজ, অর্থাৎ জার্নাল এন্ট্রিজ দিতে হবে ৩টা বছরের জন্য, ২০, ২১, ২২। এরপরে সিতে বলছে প্রিপেয়ার ডেপ্রিসিয়েশন এক্সপেন্সেস অ্যাকাউন্ট অ্যান্ড অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্ট আমাদেরকে প্রিপেয়ার করতে বলছে যখন আমরা জাবেদা করব। জাবেদার ওখান থেকে আমরা আসলে অ্যাকাউন্টগুলো প্রিপেয়ার করব। ২টা অ্যাকাউন্ট লাগবে, একটা ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট, একটা হচ্ছে অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট। আর এই অ্যাকাউন্টটা হচ্ছে খতিয়ান, আমরা বাংলায় অনেক করেছি, তাই খতিয়ান এগুলো আশা করি সবাই বুঝবে। এবং আমি জাস্ট এটার আমরা প্রথম যেটা রিকোয়ারমেন্ট, অর্থাৎ আমাদেরকে 3টা রিকোয়ারমেন্ট দিয়েছে, 3টা প্রশ্ন করেছে, আমাদেরকে ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট করতে বলেছে। সেটা হচ্ছে তাও ইউজিং স্ট্রেট লাইন মেথড। স্ট্রেট লাইন মেথড ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করার কয়েকটা মেথড আছে, তার মধ্যে স্ট্রেট লাইন ডেপ্রিসিয়েশন মেথড খুবই পপুলার এবং খুব বেশি ইউজফুল। আর দ্বিতীয়ত হচ্ছে ডিক্লাইনিং মেথড, তারপরে হচ্ছে ডাবল ডিক্লাইনিং মেথড। এগুলো আমরা যখন যে প্রশ্নে যেটা থাকবে সেটা পর্যায়ক্রমিকভাবে আমরা আলোচনা করব। আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা স্ট্রেট লাইন মেথডে চলে যাই। স্ট্রেট লাইন মেথডের আমরা আনসারে গেলে এটার প্রথমত এটার সূত্র হচ্ছে কস্ট মাইনাস স্যালভেজ ভ্যালু ডিভাইডেড বাই লাইফ টাইম। আচ্ছা, কস্ট বের করার আর আমি যখন প্রশ্ন পড়ছিলাম তখন কস্টটা কীভাবে বের করতে হয় সেটা কিন্তু আমি ইন্ডিকেশন দিয়েছিলাম, যে একটা মেশিন ক্রয় করার পরে এর আনুষঙ্গিক খরচগুলো যোগ করে, যেমন গাড়ি ভাড়া থাকতে পারে, ইনস্টলেশন কস্ট থাকতে পারে, এসব সবগুলি যোগ করার পরে যে মূল্যটা পাবো সেটা হচ্ছে কস্ট, ওই মেশিনের কস্ট। আর স্যালভেজ ভ্যালু সেটা ম্যাচিউরিটি, এই যে আমাদেরকে বলে দিয়েছে ম্যাচিউরিটি শেষে যে প্রাইসটা থাকবে সেটা হচ্ছে স্যালভেজ ভ্যালু। তাহলে আমাদের বুঝতে কষ্ট হচ্ছে না, এখানে প্রথমটার 15,000 টাকা স্যালভেজ ভ্যালু, দ্বিতীয়টার 5,000 টাকা স্যালভেজ ভ্যালু আমরা পড়েছিলাম। সো আমরা এখানে ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট করে ফেলবো। প্রথমে কস্টটা বের করে নিব। প্রথম মেশিনটা আমার ক্রয় করা হয় 2 লক্ষ টাকা যোগ 10,000 যোগ 5,000, অর্থাৎ ওইটার ভ্যালুটা, টোটাল কস্টিংটা যোগ করে নিব। এরপরে মাইনাস স্যালভেজ ভ্যালু। প্রথম মেশিনের স্যালভেজ ভ্যালু হচ্ছে 15,000 টাকা। 15,000 টাকা ডিভাইডেড বাই 10। 10 ইয়ার্স হচ্ছে আয়ুষ্কাল। এটাও বলে দেওয়া হয়েছে বোথ মেশিনারিজ লাইফ টাইম আর 10 ইয়ার্স। ওকে, তারপর আমরা এটা থেকে আমরা যে ক্যালকুলেশন করে ফলাফলটা পাবো সেটা হচ্ছে 2000, অ্যাকচুয়ালি এখানে 15 লেখা হয়েছে, 15 না, এটা আসলে হবে 2020 সালে। আমরা প্রথমে 2020 সালের ডেপ্রিসিয়েশনটা আমরা ক্যালকুলেট করছি। এটা হচ্ছে 2020 সাল। 2020 সালের ডেপ্রিসিয়েশন আসে 20,000 টাকা। 2020 সালে কিন্তু মনে রাখতে হবে শুধু একটা মেশিন ক্রয় করেছিল সে, তাই একটা মেশিনের ডেপ্রিসিয়েশন আসবে। এরপরে আমরা চলে যাব দ্বিতীয় বছরের ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করার জন্য। দ্বিতীয় বছর কিন্তু মনে রাখতে হবে 2টা মেশিন। সেখানে বলেই দিয়েছিল যে মেশিন একটা, ওই যে মার্চের 1 তারিখ একটা মেশিন কেনা হয়েছিল। তাহলে আগের একটা মেশিন ছিল, আমাদের এর আগের বছরের একটা মেশিন ছিল। এটা হচ্ছে আসলে 2021, ওটা 2020, 2021 সালে আমরা 2টা মেশিনের আমরা ডেপ্রিসিয়েশন নির্ধারণ করব। তো আমাদেরকে আমরা জানি যে প্রথমত প্রথম মেশিন, ওল্ড মেশিন বলতে প্রথম যে মেশিনটা ছিল, এই যে একটু আগে আমরা যে মেশিনের ক্যালকুলেশন করেছি সেই মেশিনের ডেপ্রিসিয়েশনটা আমরা সেমভাবে নিব। তো 2,15,000 মাইনাস 15,000 আর ডিভাইডেড বাই 10,000, সরি 10 ইয়ার ইকুয়াল 20,000 টাকা। অ্যান্ড আরেকটা নতুন মেশিন, যে নতুন মেশিনের যেটা ডেপ্রিসিয়েশন করব সেই নতুন মেশিনটা কিনেছিল কত টাকা দিয়ে আমরা একটু প্রশ্ন থেকে দেখে নিতে হবে। সেটা হচ্ছে প্রথমত 1 লক্ষ টাকা দিয়ে কিনেছিল, পরে ইনস্টলেশন কস্ট খুব সম্ভবত 5,000, এই যে 1 লক্ষ টাকা দিয়ে কিনেছিল, তারপর হচ্ছে 5,000 টাকা ইনস্টল করতে খরচ করেছে, ইনস্টলেশন কস্ট। তাহলে দুটোটা মিলে হচ্ছে ওই মেশিনটার কস্ট 1,05,000 টাকা। এই যে 5,000 টাকা মাইনাস স্যালভেজ ভ্যালু দেওয়া ছিল, এই যে 5,000 টাকা স্যালভেজ ভ্যালু ডিভাইডেড বাই লাইফ টাইম, তো 10 ইয়ার্স আছেই। তাহলে এখানে আমরা পাবো এই জিনিসটাকে। তাহলে এই যে এক্সট্রাভাবে আবার একটা জিনিস দেওয়া হলো এখানে, ইন্টু 10 ডিভাইডেড বাই 12। 10 ডিভাইডেড বাই 12 দেওয়ার কারণটা হচ্ছে মূলত আমরা ওই মেশিনটা ক্রয় করেছিলাম হচ্ছে
মার্চের 1 তারিখ, তাহলে মার্চের 1 তারিখ থেকে ডিসেম্বর পর্যন্ত 10 মাসের। আমরা এই ধরনের যদি এই যে ভগ্ন মাসের হিসাব করতে হয়, তখন আমরা যত মাসের ক্যালকুলেশন করতে হবে সেটাকে ডিভাইড দিব 12 দিয়ে, অর্থাৎ 12 মাসের 12 আর ওই যে 10 মাসের ডেপ্রিসিয়েশন চার্জ করব, তাই এখানে আমাদেরকে দিতে হবে 10, অর্থাৎ 12 দিয়ে ভাগ 10 দিয়ে গুণ। খুব সহজভাবে বললে এটাই। আর এখান থেকে আমি পাবো হচ্ছে 8,333 টাকা। আর দুনোটা মেশিন, ওই বছর দুনোটা মেশিনের ডেপ্রিসিয়েশন যোগ করলে আমরা পাবো 28,333 টাকা টোটাল অবচয়, ওই বছরের টোটাল অবচয়। এর পরবর্তী বছরও কিন্তু 2টা মেশিনই থাকবে, আর হচ্ছে ফুল ডেপ্রিসিয়েশন আমরা ধরবো, আর সেটা ধরবো হচ্ছে 2021 সাল। এখানে 2017 লেখা আছে, তো যদিও এটা হচ্ছে 2021 সাল। ওল্ড মেশিনের সেম 20,000 টাকা আমাদের ডেপ্রিসিয়েশন চার্জ করতে হবে, প্রথম ডেপ্রিসিয়েশন চার্জ করতে হবে। আর দ্বিতীয় মেশিনের হচ্ছে পূর্ণ বছরের ডেপ্রিসিয়েশন আমরা চার্জ করব, সেইটা হচ্ছে 10,000 টাকা। এটাই হচ্ছে স্ট্রেট লাইন মেথডের যে সূত্র আছে, সেই সূত্র দিয়ে আমরা করছি। আর দুটোটা মিলে টোটাল মিলে হচ্ছে 10,000 যোগ 20,000, টোটাল মিলে অপচয় আসবে হচ্ছে 30,000 টাকা। অর্থাৎ 2021 সালে এটার অবচয় আসবে 30,000 টাকা। এবার আমাদেরকে দ্বিতীয় রিকোয়ারমেন্ট প্রশ্নে, প্রথম রিকোয়ারমেন্ট কিন্তু আমরা কমপ্লিট করে ফেলেছি। এখানে ডেপ্রিসিয়েশন প্রত্যেকটা বছরের জন্য আলাদা আলাদাভাবে ক্যালকুলেট করে নিয়েছি। তাও কোন সূত্র ইউজ করে হচ্ছে এই যে আপনার ডেপ্রিসিয়েশনের যে স্ট্রেট লাইন মেথডের সূত্র আছে, মূলত সেই সূত্রটা ইউজ করেই আমরা মূলত সবগুলো ক্যালকুলেশন করেছি। এরপরে আমরা চলে যাব দ্বিতীয় রিকোয়ারমেন্ট। আমাদেরকে প্রশ্নে কি বলা হয়েছে আমরা একটু দেখি। প্রিপেয়ার দি জার্নাল এন্ট্রিজ। ওকে, জার্নাল এন্ট্রিজ রেডি করার আগেই আমি একটা টেকনিক বলি। এই যে জার্নাল এন্ট্রি যদি প্রিপেয়ার করতে বলে, তখন আমরা যে জার্নাল এন্ট্রি রেডি করব, কোনটার জাবেদা দেব, সেটা একটা বড় প্রশ্ন। আর আমরা সেই জাবেদাটা যদি শর্টকাটলি বলি, আমি প্রথমত হচ্ছে মেশিন ক্রয়ের একটা জাবেদা, দ্বিতীয়ত প্রথম মানে বছর শুরু থেকে আমার দিতে হবে হচ্ছে মেশিন ক্রয়ের জাবেদা, আর বছর শেষে এসে একটা ডেপ্রিসিয়েশনের জাবেদা, আর একটা হচ্ছে ডেপ্রিসিয়েশন ক্লোজ করার একটা জাবেদা। অর্থাৎ ক্লোজ করা বলতে সেটা ট্রান্সফার করতে হয়, যে ডেপ্রিসিয়েশনটা আমরা প্রতি বছর ক্যালকুলেশন করি, সেটা কিন্তু ইনকাম স্টেটমেন্টে ট্রান্সফার করতে হয়। আর তাহলে পেলাম কয়টা, একটা হচ্ছে পারচেজ করার, বছরের প্রথম দিকে পারচেজ করার একটা জাবেদা, আর এটা হচ্ছে ডেপ্রিসিয়েশনের জাবেদা, আর এটা হচ্ছে ডেপ্রিসিয়েশন ট্রান্সফার করার একটা জাবেদা। আর যখন যে বছর মেশিন ক্রয় করবো না, সেই বছর শুধু ডেপ্রিসিয়েশন ধরবো, আর হচ্ছে ডেপ্রিসিয়েশনটা ট্রান্সফার করব। এই 2টা জাবেদা হবে যদি মেশিন ক্রয় না করি, আর মেশিন ক্রয় করলে 3টা জাবেদা হবে। চলো তাহলে আমরা একটা জাবেদার করে ফেলি। জাবেদার ঘর আমরা আগে থেকেই জানি, ডেট, অ্যাকাউন্টস, অর্থাৎ ডিটেলস, রেফারেন্স থাকে, ডেবিট টাকা থাকে, ক্রেডিট টাকা থাকে। প্রথমত আমরা যে মেশিনটা ক্রয় করেছিলাম সেটার জাবেদা দিব। সেইটার জাবেদা হচ্ছে মেশিন ডেবিট, ক্যাশ ক্রেডিট, অর্থাৎ ক্যাশ টাকা দিয়ে নিয়েছিলাম, তাই ক্যাশ ক্রেডিট। এই যে 2,15,000 টাকা এখানে আছে। এরপরে আমাদেরকে দিতে হবে ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন কিন্তু আমরা দেখতে পাবো বছরের শেষে গিয়ে ডেপ্রিসিয়েশন ধরে, তাই শেষে গিয়ে আমরা ডেপ্রিসিয়েশন ধরবো। ডেপ্রিসিয়েশন কিন্তু আমরা আগেই ক্যালকুলেট করে রেখেছি 20,000 টাকা। আমরা কিন্তু উপরে গেলে দেখতে পাবো আমাদের সেই প্রথম বছরের ডেপ্রিসিয়েশন হচ্ছে 20,000 টাকা। এই যে 20,000 টাকা, 20,000 টাকায় আমরা ডেপ্রিসিয়েশনে চার্জ করব ওই বছরের জন্য। ডেপ্রিসিয়েশনের জাবেদা হচ্ছে সেম, প্রতি বছরই সেম থাকবে, ডেপ্রিসিয়েশন এক্সপেন্সেস ডেবিট, আর হচ্ছে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। এরপরে আমরা যেটা করব, ডেপ্রিসিয়েশনটা হচ্ছে ট্রান্সফার দিব আমরা ইনকাম স্টেটমেন্টে, অর্থাৎ এই যে ডেপ্রিসিয়েশনটা আমরা এখানে দিলাম সেইটাকে আমরা ক্রেডিট করব, যেহেতু আমরা এটা ইনকাম স্টেটমেন্টে ট্রান্সফার দিচ্ছি, ইনকাম স্টেটমেন্ট ডেবিট করব। এটাই হচ্ছে যে ইনকাম স্টেটমেন্টে ট্রান্সফারের জাবেদা সেম টাকায় থাকবে, যে সেম টাকা। এরপরে আমরা দ্বিতীয় বছরের জাবেদাতে চলে যাব। দ্বিতীয় বছরের জাবেদাতে আমরা যদি দেখি, সেই বছর একটা মেশিন কিনেছি, সেই বছর যেহেতু আমরা মেশিন কিনেছি, মেশিন কেনার জাবেদাটা দেব মেশিনারিজ ডেবিট, ক্যাশ ক্রেডিট। সেটা টোটাল কস্টিং ছিল 1,05,000 টাকা। 1,00,000 টাকা দিয়ে কিনেছিল, আর 5,000 টাকা ইনস্টলেশন কস্ট দিয়েছিল, সেই কস্টটাও ইনক্লুড করে দিতে হবে এখানে। টোটাল আমার ক্যাশ টাকা চলে গিয়েছে 1,05,000 টাকা।
এরপরে আমরা ডেপ্রিসিয়েশন চার্জ করব বছর শেষে এসে। তারিখটা কোনো ব্যাপার না, এখানে ১৬ তারিখ দিয়েছে, ১৬ সাল দিয়ে করা হয়েছে, কিন্তু তোমরা করবা হচ্ছে প্রশ্নে যে সালটা দিয়েছে সেই সালে। আচ্ছা, ডেপ্রিসিয়েশন আবার সেম ডেপ্রিসিয়েশনে যাবে, ডেপ্রিসিয়েশন এক্সপেন্সেস ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। সেই বছরের ডেপ্রিসিয়েশনটা আমাদেরকে দেখে নিতে হবে। আমার মনে হয় এই যে আমরা যে ক্যালকুলেশনটা করেছি, সেই দ্বিতীয় বছরের ডেপ্রিসিয়েশন ২৮,০০০ আর ৩৩৩ টাকা। ওকে, আমরা সেটা দিয়ে ডেপ্রিসিয়েশন দিলাম, এই যে ২৮,৩৩৩ টাকা। এটাকে আবার ইনকাম স্টেটমেন্টে ট্রান্সফার দিবেন। ইনকাম স্টেটমেন্ট ডেবিট, সেই যেটা আমরা ডেবিট করেছিলাম ডেপ্রিসিয়েশন এক্সপেন্সেস, সেটা আমরা ক্রেডিট করব, এই যে ক্রেডিট। তাহলে হয়ে গেল ইনকাম স্টেটমেন্টের ট্রান্সফার। একই সেম টাকা দিয়েই করব আমরা। পরের বছর চলে যাব। এর পরের বছর কিন্তু তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে আমরা কোনো মেশিন কিনিনি। শুধুমাত্র ডেপ্রিসিয়েশন চার্জ হবে। সেই ডেপ্রিসিয়েশনের জন্য আমাদেরকে আ যেই ডেপ্রিসিয়েশন আমরা ক্যালকুলেট করে রেখেছিলাম, এই যে এখানে শেষের বছর ৩০,০০০ টাকা ডেপ্রিসিয়েশন। কোনো আ মেশিনারিজ ক্রয়ের জাবেদা ছিল না। তাই শুধুমাত্র ২ টা জার্নাল এন্ট্রি দিতে হবে। এটা হচ্ছে ডেপ্রিসিয়েশনের জার্নাল এন্ট্রি, আর হচ্ছে ইনকাম স্টেটমেন্টে ট্রান্সফারের জার্নাল এন্ট্রিজ। তাহলে আমরা ডেপ্রিসিয়েশন ডেবিট করব, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট করব। ওই যে ৩০,০০০ টাকা আমরা আগেই ক্যালকুলেট করে রেখেছিলাম। এরপরে এটাকে ইনকাম স্টেটমেন্টে ট্রান্সফার দিতে হলে এই যে ডেপ্রিসিয়েশনটা আমরা ক্রেডিট করব আর ইনকাম স্টেটমেন্ট ডেবিট করব। অর্থাৎ ইনকাম স্টেটমেন্টের এক্সপেন্স হিসেবে আসলে এটা রিকগনাইজ করা হলো, তো ট্রান্সফার করা হলো। তো ৩০,০০০ টাকা। এই গেল আমাদের দ্বিতীয় রিকোয়ারমেন্ট। এরপরে আমরা চলে যাব সিতে কি বলেছে। আমরা এরপরে চলে যাব আম আম আ 3rd রিকোয়ারমেন্ট, যেটা আমাদের থেকে চেয়েছে প্রিপেয়ার ডেপ্রিসিয়েশন এক্সপেন্সেস অ্যাকাউন্ট অ্যান্ড অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট। এই যে অ্যাকাউন্টটা হচ্ছে মূলত আমরা খতিয়ান করব। আর খতিয়ান করব যেগুলো আমরা জাবেদা করেছি, এটা খুবই ইজি। আমরা জাবেদার আর এই যে যেটা করেছি সেটা দেখে আমরা আসলে খতিয়ানটা করব। আচ্ছা, প্রথমত আমাদেরকে খতিয়ানের ঘর করে ফেলতে হবে এইভাবে, একটা ডেপ্রিসিয়েশন এক্সপেন্সেস অ্যাকাউন্টের জন্য আর একটা অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনের জন্য। এখানে আমরা এই যে খতিয়ানটা করব, খতিয়ান করার নিয়মটা অবশ্য আমরা জানি। এক পাশে ডেবিট পাশ থাকে, আরেক পাশে ক্রেডিট থাকে। একদম সেইমই, এখানে ডেট থাকে, অ্যাকাউন্ট টাইটেল থাকে, রেফারেন্স থাকে, টাকা থাকে। এই টাকাটা হচ্ছে ডেবিট টাকা, আর এই টাকাটা হচ্ছে ক্রেডিট টাকা। সেইমভাবে ডেট, অ্যাকাউন্ট টাইটেল, রেফারেন্স, টাকা। আচ্ছা, তাহলে চলো আমাদের জাবেদা কি বলে। প্রথমত আমরা জাবেদা দেখে আমরা এগুলো করব, অর্থাৎ জাবেদা দেখেই আমাদেরকে এইগুলো করতে হবে। প্রথমত আমরা ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টস পুরো জাবেদার মধ্যে কয়টা পাবো। দেখো, এই যে ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টস একটা ডেবিট, এই সালে প্রত্যেকটা বছর একটা ডেপ্রিসিয়েশন পাবো। এই যে ডেপ্রিসিয়েশনের ডেবিট পাশে গিয়ে ২০,০০০ টাকা লিখব, কিন্তু অ্যা নাম দিব হচ্ছে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। আমরা জানি যে অ্যাকাউন্টস করার সময়, এই যে খতিয়ান করার সময় যে পাশটায় টাকাটা বসাবো সে পাশটার হিসাবে গিয়ে বসাবো, কিন্তু উল্টো নামটা দিয়ে, অর্থাৎ ক্রেডিট নামটা দিয়ে। তাই আমরা দেখি এখানের ডেপ্রিসিয়েশনের যে টাকাটা আছে এইটা দিয়ে আমরা অ্যাকাউন্টসের ডেপ্রিসিয়েশনে চলে যাবে। এই যে অ্যাকাউন্টসের ডেবিট পাশে আসবো ২০,০০০ টাকা। ২০,০০০ টাকা, ২০,০০০ টাকা কিন্তু নাম দিব অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। এরপরে ১ম বছর আমার এখানে এই আম আ এইটার ব্যালেন্স, এই যে না সরি, এখানে আমরা এম ২ টা হিসাব পাবো। এই যে ডেপ্রিসিয়েশন নামে ২ টা হিসাব পাচ্ছি প্রতি বছর। এই যে একটা হচ্ছে এক্সপেন্সেস, আরেকটা হচ্ছে ক্রেডিট। একটা ডেবিট পাশে, একটা ক্রেডিট পাশে। আবারও ডেপ্রিসিয়েশন এক্সপেন্সের ক্রেডিট পাশে চলে গিয়ে ইনকাম স্টেটমেন্টের নাম দিয়ে আ বসিয়ে দিব আ এ এই যে ডেপ্রিসিয়েশনের ক্রেডিট পাশে ইনকাম স্টেটমেন্টের নাম দিয়ে ২০,০০০ টাকা। সেম টাকা। সেম প্রত্যেকটা বছরই অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, ২য় বছর একই জিনিস আমরা এই যে জাবেদা থেকে দেখে জাস্ট এটা বসিয়ে দিব। এই যে ডেপ্রিসিয়েশনের ঘরে ডেবিট পাশে গিয়ে ২৮,৩৩৩ টাকা দিয়ে, আর ৩য় বছর গিয়ে ৩০,০০০ টাকা। এই যে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনের ঘরে এই যে ডেপ্রিসিয়েশনের ডেবিট পাশে
অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন নামে সবগুলো অ্যাকুমুলেটেড একই নাম হবে, কারণ জাবেদা সেম জাবেদায় দিয়েছি। ইনকাম স্টেটমেন্ট দিয়ে ক্রেডিট পাশে বসাবো, অর্থাৎ দুই পাশেরই সমান সমান টাকা হবে, অর্থাৎ কোনো ব্যালেন্স বিডি আর সিডি বের হবে না, কারণ দুই পাশে সমান সমান টাকা পেয়েছি। এরপরে চলে যাবে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন আমরা যদি আমাদের জাবেদা খেয়াল করি, প্রত্যেক বছর শুধু একটা পাবো। এই যে এই সালটাতে শুধু একটা অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন আছে। এই যে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট পাশে গিয়ে 20,000 টাকা, আর নামটা দিব কিন্তু এই যে ডেবিট পাশের যে নামটা আছে ডেপ্রিসিয়েশন এক্সপেন্সেস। চলো তাহলে এই যে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনের ক্রেডিট পাশে গিয়ে এই যে ক্রেডিট পাশে আসলাম, ক্রেডিট পাশে গিয়ে ডেপ্রিসিয়েশন নাম দিয়ে 20,000 টাকা। এইটার শুধুমাত্র যেহেতু এটার কোনো দ্বিতীয় কোনো অ্যাকাউন্ট নেই, একটা নামই আছে একটা বছরে, সেই বছরটা আমরা ক্লোজ করতে গেলে অপর পাশে সিডি দিয়ে যে টাকাটা কম হয় সেটাকে আমরা সিডি দিয়ে বসাবো, অর্থাৎ 20,000 টাকা কম, 20,000 টাকাটা সিডি দিয়ে দুটোটাকে ইকুয়াল করব। এই যেটা সিডি এর পরের বছর বিডি করব, এই যে বিডি, এই 20,000 টাকায় এখানে বিডি করব। এর পরের বছর আমরা এর পরের বছর আমরা একটু উপরে গিয়ে এর পরের বছর হচ্ছে এইটা। এখানেও গিয়ে আমরা একটা অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন পাবো, সেটাও ক্রেডিট পাস 28,300। আর এর পরের বছর গিয়ে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন পাবো 30,000 টাকা। অর্থাৎ আমরা প্রত্যেকটা বছর একটা করে শুধু অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন পাবো। এই যে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, এই যে 28,333, এই দুটোটা যোগ করলে 48,000 টাকা। সেই টাকাটা আমরা এদিকে সিডি করব, সেই সিডিটা পরের বছর বিডি করব। বিডি করে সেই বছরের ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টসটা বসাই দিব 30,000 টাকা, দুটোটা মিলে হচ্ছে 78,333 টাকা। সেটা এই পাশে সিডি করব, এই যে সিডি করে সমান করে জ্যাট টেনে দিব। এটাই হচ্ছে আমাদের অ্যাকাউন্টস। আমাদের অ্যাকাউন্টসটা এই পর্যন্ত। এখানে যদি কারো বুঝতে অসুবিধা হয় কমেন্টে জানাবে তোমরা, আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। অ্যাকচুয়ালি খুব দ্রুত বোঝানোর চেষ্টা করলাম, আশা করছি অনেকেই বুঝতে পারবে। আর এখানের কোনো বেসিক কোনো ক্লাসের যদি প্রয়োজন হয় কমেন্টে জানাবে, তাহলে আমি ওই বেসিকগুলো আমি আবার প্রিপেয়ার করার চেষ্টা করব। ওগুলোর ভিডিও দেখে তোমরা অনেক কিছুই শিখতে পারবা। এমনও অনেকে আছে যারা অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ডের না, যারা সায়েন্স থেকে এসছে, এই ধরনের অনেক স্টুডেন্ট আছে যারা অন্যান্য ব্যাকগ্রাউন্ড থেকে আসছে। তারা এই যে অ্যাকাউন্টিং বিষয়টা বুঝতে পারছে না, কারণটা হচ্ছে বেসিক নলেজটা না থাকলে আসলে বোঝাটা অনেক টাফ। তো আমি বলবো এই ধরনের কোনো স্টুডেন্ট যদি এখানে দেখে থাকে, তারা যদি কমেন্ট করো, তাহলে তাদের জন্য আমি একটা স্পেশাল একটা ক্লাস নেওয়ার চেষ্টা করব, যেটার মাধ্যমে একদম ট্রু বেসিক যেটা 9-10 থেকে শুরু করে আসলে অ্যাকাউন্টিংয়ের ছাত্রছাত্রীরা করে থাকে, সেই জিনিসটা যদি প্রয়োজন হয় সবাই কমেন্ট করবে। আর কমেন্টের উপর ভিত্তি করেই আমি আসলে ক্লাস প্রিপেয়ার করব। আমাদের প্রশ্নের এই এপিসোডটা, প্রশ্ন সমাধানের এই এপিসোডটা এখানেই শেষ করছি। আর ধারাবাহিকভাবে অন্যান্য ওই যে প্রশ্নগুলো আছে, অন্যান্য ইয়ারের প্রশ্নগুলো, সেগুলো আমি একটা একটা করে আপডেট দিতে থাকবো। সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবে, ফলো দিয়ে কমেন্ট করে জানাবে কোন জায়গাটায় আসলে প্রবলেম হচ্ছে, কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে সেটাও আমাকে জানাতে পারো। আমি আমার ভিডিওগুলো আবার মডিফাই করে সমাধানের একটা চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।